আই হোপ ব্রাজিল। ওই 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 ওই, ওই, যা 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 যা, দাঁড়া 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 যাচ্ছে। যে কলকাতা টু সিকিম আমি বলছিলাম, বাট আজকে ক্যান্সেল করতে হচ্ছে। আর লিটারলি বিশ্বাস হচ্ছে না, এত সুন্দর রুমে এসেছি আমরা, কিন্তু ঘরটা উল্টো পাল্টা হয়ে গেছে। আলাদাই রুম ভাই, আলাদাই। দেখো, থ্যাংক ইউ। আরে ভাই সাহেব আলাদাই, বলে সিগন্যাল তোকে ফলো করতে হবে, এই দিক দিয়ে যা। ভাই সাহেব, লুক এট দিস গাইস। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড। আজকের এই ব্লগটা শুরু হচ্ছে কালিম্পং সিটি থেকে। আর এখানে সিটিটা দেখো, এইটা দেখতে পাচ্ছ পাহাড়ের মধ্যে, কিন্তু দেখলে বোঝাই যাবে না যে এটা একটা পাহাড়ের মধ্যে। হাই দেখো দূরে একটা পাহাড়। সিরিয়াসলি এটা দেখে আমি মানে অবাক হয়ে যাচ্ছি, তোমরাও বুঝতেই পারছো। এনিওয়েজ, আমরা একদম ফুল তৈরি বেরানোর জন্য। রুম চেক আউট করে নিয়েছি, খালি জিনিসগুলো লাগেজগুলো নিয়ে বেরাবো। রেডি তো ভাই? 11:30 বেরোনোর কথা ছিল, 11:30 বেরিয়ে গেছে। আর দেরি করা হবে না, চলো লেটস গো। ঘন্টায় বেরাই, নিচে গিয়ে বাইকে গিয়ে তারপর কথা হচ্ছে। তবে তো আমরা বেরানোর আগে 11:30 বেরিয়ে গেছে যেহেতু, যার জন্য আমরা চলে এসেছি এখন টিফিন করার জন্য। টিফিন করার জন্য এইটা নিয়েছি, জিনিসটার নাম কি জানো তুমি? জানো নাম? জানো? আমিও নাম জানি না, এরা খাচ্ছে, আমরাও দেখে আমরা ওটা নিয়ে নিয়েছি। দেখা যাক কেমন টেস্ট হয় বৃত্তান্ত। মোটামুটি পুরো একটা ছোটোখাটো ব্রেকফাস্ট করে বেরিয়ে যাই এখান থেকে, তাহলে যাওয়ার পথে রাস্তায় কিছু একটা ভালো মতো খাবার কিছু খাওয়া যাবে। ওকে, তো আমরা এখান থেকে বেরোনোর জন্য তৈরি। তাদের যা লাগেজ বাঁধা হয়ে গেছে, আর আমিও আমাদের এক্ষুনি লাগেজটা বাঁধলাম। গাইজ, ওদের একটা ব্যাড নিউজ দিয়ে দেয়। এই দেখো ভাই, নতুন লাগালাম, মনটা ভেঙে গেছে। আজকে সকালবেলা উঠে দেখলাম যে ইন্ডিকেটারটা ভাঙা। আমার যতটা সম্ভব মনে হচ্ছে এই যে লাগেজটা কালকে এখানে একটু হালকা বেঁকে গেছিলো, নেমে নিচের দিকে হয়ে গেছিলো, সেই চাপে হয়তো এই নাটটা যতটা দেখতে পাচ্ছি এই নাটটা খুলে বেরিয়ে চলে এসছে। চিটালে কি আর চিটবে, টাকাটা লস হয়ে গেছে। বেরিয়ে যাচ্ছে, আর এবার আমরা বেরিয়ে যাই। ভাই রেডি তো? চলো চলো, এবার আমরা বেরিয়ে যাই, অনেকটা দেরি হয়েছে, এখন 1টা বাজে। আর টাইম না নষ্ট করে এখন যতটা সম্ভব এখান থেকে আমরা যাবো লাভা। আমাদের ডেস্টিনেশন হবে লাভা। লাভা যাওয়ার পথে আরও কয়েকটা জায়গা থাকবে যেগুলো দেখতে দেখতে যাবো। এই লাভার ডেস্টিনেশনটা যতটা জানলাম 100 কিলোমিটার মতো হবে এটা জার্নিটা। লেটস গো গাইস, বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। তারপরে এইসব আটানো মানে বুঝতেই তো পারছো। এবারে একটু ঠান্ডা লাগছে, মানে গাড়িটা চললে আরাম, ঠান্ডা বলতে কি আরাম। আবার সেই রাস্তায় যাচ্ছি, কালকে যে রাস্তায় উঠেছিলাম সেই রাস্তায়। আসলে ইঞ্জিন ঠান্ডা আছে তো, ওই জন্য বিন্দাস যাচ্ছে, বুঝলি তো। A few moments later. আমরা ঘুরে ঘুরে তো সেই এই জায়গায় চলে এলাম। আরে সেই জায়গায় তো চলে এলাম। এটা কোথায়? এটা সেই হোটেলের কাছে তো চলে এলাম। এই তো পার্কিং, এখান থেকে এসে গেলাম। ले मारा ये क्या था भाई? भाई सात पाके बताओ। अबे यार আলাদাই ঘোরা হলো তো বে। এ ওটা দিয়ে তো তোর হয়ে যাচ্ছে। ইয়ামা শোরুম তো নিচের দিকেই হবে না, সে আমরা যেদিক দিয়ে খেয়ে উঠলাম। এইদিকে রূপম ঢুকে গেছিল ভুলে। কালকে এখান থেকে উঠছিলাম না, এখান থেকে গেছিল ভুলে গেছি। এই রাস্তায় কালকে আমরা আসিনি, পাগলা হয়ে গেছিস। এখানে দাঁড়িয়ে ওখান থেকে ঘুরে উপরে গেছিলিস, তুই চালাইছিলি, গণেশ এখানে দাঁড়িয়ে ছিল। ওকে, তো আমরা যেহেতু ইয়ামা শোরুমের পাশে এসেছিলাম, তো কালকে যেখানে খেয়েছিলাম ভাবছি যে এখানেই খেয়ে নিই, কারণ আমাদের সেই 1:30-2 বেজেই গেছে। আর কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট করেছিলাম ঠিকই, কিন্তু
ভাবছি যে একবার লাঞ্চটা করেই ড্রাইভ করা শুরু করবো, তাহলে কোনো অসুবিধা লাগবে না। এখানে রূপমের বাইকটা দেওয়া ছিল, রূপমের বাইকের প্রবলেম ছিল, যার জন্য সকাল সকাল এসে ও প্রবলেম মানে বাইকটা দিয়ে চলে গেছিলো। দেন যখন এখন বেরিয়ে যাওয়ার সময় নিয়ে যাওয়ার সময় এখন টাইম হয়ে গেছে, তাই ভাবলাম যে খেয়েই যাওয়া যাক। চলো খাবার অর্ডার দিয়েছি। কালকে চিকেন খেয়েছিলাম, চিকেন ফ্রাইড রাইস আমি খেয়েছিলাম, ও চিকেন ভাত খেয়েছিল। আজকে আমি চিকেন ভাত খাবো, কারণ আমার আজকে আর ফ্রাইড রাইস খাওয়ার মন নেই। একটা ব্যাড নিউজ, সবার একটু মানি প্রবলেম হচ্ছে আমাদের কয়দিন ধরে। কালকে আমার গাড়ির খরচা হয়েছে, তার আগে কিছুক্ষণ আগে চন্দনের গাড়ি খরচা হয়েছিল, আর আজকে সকালে রূপমের একটু বেশি খরচা হয়েছে, লিমিটের বাইরে 3,000 টাকার মতো গাড়িতে খরচা হয়ে গেছে, যেটা আমরা প্ল্যানিংয়ে কি আমাদের বাইক খরচার প্ল্যানিং রাখিনি, বাট ওই প্ল্যানিং যে চলে গেছে ওখানে যে খরচাটা হয়ে গেছে, যার জন্য অনেকটা বড় ধাক্কা লেগে গেছে, যার জন্য আমাদের এই সিকিম রাইডটা ক্যান্সেল। আমাদের অ্যাকচুয়ালি প্রথমে ছিল যে দার্জিলিং রাইড, এটা কলকাতা টু দার্জিলিং রাইড এটা, কিন্তু আমি প্রথম থেকে বলে রেখেছিলাম যে সিকিম যাব, যার জন্য কলকাতা টু সিকিম আমি বলছিলাম, বাট আজকে ক্যান্সেল করতে হচ্ছে। এটা এখন থেকে ক্যান্সেল করতে হচ্ছে আমাকে। এখান থেকে আমরা দার্জিলিংয়ে 2-4টা ভিউ আছে, সেই ভিউ দেখে রিটার্ন করে যাবো বাড়িতে। বেশি বাজেট বাড়ানো যাবে না, কারণ অনেকটা বাজেটে বাইরে চলে যাচ্ছে, আর এত টাকা কেউ নিয়েও আসেনি। আর বাড়ি থেকে কত টাকাই এমন নেবে সেটাই একটা ব্যাপার, আমরাও কত টাকায় এমন খরচা করবো, একটু খরচা মানে লিমিটে করতে হবে। চলো এখান থেকে বেরিয়ে যাই এবারে দার্জিলিং তো ভাই লোক চলো। ওকে, তো রাস্তায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, যার জন্য আমরা এরকমভাবে প্যাক করে নিয়েছি। রেডি তো গাইজ? রেডি? আচ্ছা, বর্ষাতে বের করে নিচে ছেলে রাস্তা, আমার বর্ষাতে বের করবো, নাহলে ভিজবো, ঠিক আছে? ওকে, লেটস গো গাইজ। গাড়ি ছাড়লাম, আমাদের ডেস্টিনেশন চেঞ্জ করলাম, যেহেতু খুবই খারাপ বিষয়, কী করা হবে। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানিংটাই ছিল দার্জিলিংয়ে, কিন্তু আমরা কালিম্পং আমরা এক্সটেন্ডেড করে মানে রাস্তায় আস্তে আস্তে ভাবলাম যে না, যাওয়াই যাক, একটু সিকিম ঘুরে আসি। লা 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 লা, দেখো গাইস দেখো ভাই, ওই দিকটা দেখ। কালকে যেই ঢালে নামার সময় ব্রেক কেটেছিল, আজকে আবার সেই ঢালেই যাচ্ছে। আমরা কিন্তু ডবল যাচ্ছি না। হ্যাঁ ঠিক দেখছো তো? এটা পোশাকের রাস্তা, কালকে কিন্তু এই রাস্তাতেই গেছিলাম রিটার্ন। পোশাকের রাস্তা এটা। মনে আছে, দার্জিলিং যাওয়া যায় তো? দাঁড়া ম্যাপটা আমি মানি দাও। আই থিঙ্ক রূপম এই জায়গাটা পড়েছিল না? হ্যাঁ, রূপম এই জায়গাটায় পড়ে গেছিল, আমরা এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম। ওটাই বলছি, মানে দেখ আগে কি হয়েছিল আর আজকে দেখ, কালকে কি হয়েছিল আজকে দেখ, বিন্দাস, কোনো ভয়ই নেই, আজকে হয়ে গেছে না হ্যাবিট। ফুল ব্রেক মারছি, তাও আটকায়নি। নামও নেই জানো তুই। হবে না এখানে, এদিকে ওই সামনেটা উঠে হবে মনে হচ্ছে। দাঁড়ালু কেন? ওই সামনেটা উঠবি, চল সোজা আর একটু ধরুন। এখানে একটা সিমেন্টের ঢালাই তো, ওই জন্য পিছিয়ে যাচ্ছিল। উঠ, একদম মারছিল, খ্যাপ করে মেরে দিচ্ছি। খ্যাপ করে কি, আমি মেরে দাঁড়ানোর জন্য দাঁড়িয়েছি, দাঁড়িয়ে ব্রেক মেরে রেখে দিয়েছি, তার জন্য পিছাচ্ছে তাও। কি হলো?
আমারও প্রচুর। সামনে মনে একটা স্টে করার জায়গা ছিল তো, সেখানে দাঁড়াতে পারতে। হ্যাঁ না না, সামনে স্টে করার জায়গা ছিল, দেখো ভাই দোকান টোকান আছে। চলো চলো একটু আগে চলো, সামনে দাঁড়াবো। ওখানে গাড়ি রাখার জায়গা হবে হয়তো। তিন নম্বরে উঠেছি আমি, আমার 2-3 একদম। আমি এই জায়গাটা 3-এই ধরে রেখেছিলাম, 3-এ। জ্বলছে, দাঁড়িয়ে যা ভাই, ধর ভাই, ধর, দাঁড়িয়ে যাও। চলো সবাই উপর দিয়ে পালিয়ে চলো, সেই জন্য যাচ্ছে। ওই তাহলে উপরে পালিয়ে চলো না, ওই সামনে দাঁড়াবে, চলো। ওকে, তো আমরা তৈরি আবার বেরানোর জন্যে। উঠো উঠো উঠো। বস আগে বসে বলবি। হুম, জামা প্যান্ট পরে রেডি হয়ে আসবি। ড্রাইভার রেডি হো। আমি বললো ড্রাইভার বলবি না, রাইডার বল। বলছিলি কি এখন তুই উঠ আগে। উঠে পড় তো, উঠে পড়। 1 সেকেন্ড। ওকে, আমরা দার্জিলিং ঢুকে গেছি। লেটস গো। আরে সব দৌড়াচ্ছে। ওঠে, আরে কেন আর দাঁড়াবো না? ভেঙে গেছে ভাই। কি হয়েছে? এইরকম মারাত্মক পাবে এবার, মানে ইঞ্জিনও সাথ দেবে কোনোদিন ইঞ্জিন অতটা সাথ দেবে না। আরে শোনো, পেশক পর্যন্ত যে গেছিলাম, ওই সামনে আমরা যে ক্যাম্পে ছিলাম তার পাশ দিয়ে পাস করবো তো আবার। 30 কিলোমিটার এখন এরকম যেতেই হবে, সেইটা বলছি আমি। যাবো কোথা থেকে ওটা না, পসিবলই না এখান থেকে যাওয়া, মানে তুমি দেখে নাও। আরে মিডিলে দাঁড়াতেই হবে তো তাহলে। রাত্রি 9টায় মানে পৌঁছবো একদম। আবার কে ব্যাকে যাবে? এখান দিয়েই চ, দাঁড়িয়ে যাবো, যেমন এখানে দাঁড়ানোর সময় দাঁড়াবো। দাঁড়ানোর অপশন তো থাকবে। হ্যাঁ, দাঁড়ানোর অপশন তো থাকবে। আর ব্যাক করার সম্ভব না ভাই সাহ, আলাদাই। তরুণ, ওই ভাই ওরকম করো না, দেখিস না আর কিছু করিস না। কি করবি রে? 4:30 ভাই কাঁচ নাড়ি রে। দেখছি না কিরকম। ওদের পিছনে লাগিস না, গ্যাং না চলে আসবে বলে দিচ্ছি। একবার ভুগিয়েছি আমি। ভাই সাহ, না ফটো হবে না, এখন টাইম নেই। এই জায়গাটায় ভিউটা আলাদাই। আমরা ওই নিচুটা থেকে এসেছিলাম, রাস্তা দেখতে পাচ্ছ, ওই রাস্তাটা দিয়ে, মানে এরই মধ্যে এত উঁচা এসে গেছি। আই সেই দিকটা দেখা যায়নি। সেটাই, ক্যামেরাতে সব হচ্ছে না। উফ, ফটো তোলা চলবে, আর সময় নেই, চলো বেরিয়ে চলো। সবাই গাড়ি বের করে নিয়েছে, তাড়াতাড়ি এসো।
আমরা ডিসাইড করেছি এই রাস্তা দিয়েই যাবো, খাড়া ঢাল দিয়েই যাবো, কারণ এতবেলা শিলিগুড়ি দিয়ে ঘুরে যাওয়াটা অনেকটাই টাফ হবে, তাই তো ধরুন? এতবেলা শিলিগুড়ি যাবো তারপর যাবো, অনেকটা দেরি হয়ে যাবে। চাপ চাপ, পাগলাটা গাড়ি আটকে আসছি, বৃষ্টি হবে, আমরা ভিজবো ভাই। আলাদা এইরকম ঢাল হলে বেরিয়ে যাওয়া যাবে বিন্দাস, এটা ঢাল অতটাও বোঝা যাচ্ছে না। রাতগুলো দেখ শুধু চরম চরম। अरे भाई साहब क्या ही मजेदार व्यू है भाई। সেদিকে দেখাই যাচ্ছে না, দেখ। ও ভাই আলাদাই আলাদাই। এই দেখ আমরা এই টেন্টে ছিলাম, এই এটাতে ছিলাম, মনে আছে? এটাতে আমরা ছিলাম, আবার এরই পাশ দিয়ে যাচ্ছে। আমি বলেইছিলাম আমি বারবার প্রেমে পড়ে যাই ভাই। क्या ভিউ है ভাই, খতরনাক ভাই খতরনাক। কিছুই দেখা যাচ্ছে না নিচে। এই এমটি জান আমাকে যেভাবে উপরে আজকে পাহাড়ে নিয়ে এসছে, ফিউচারে আমাকে সোশ্যাল মিডিয়াতে উপরে নিয়ে যাবে, তাই তো তরুণ? চুম্মা জানু। ওই সামনে সামনে দাঁড়িয়েছে ছেলেরা। ভাই ভালো আছো? তোমরা ভালো আছো? তোমাদের বাড়ি ধরে ভাল। আবে এই প্রবলেমটা সেই ঢালে ওঠার সময় হয়েছিল, তোমরা যেখানে দাঁড়িয়েছিলে না, তার আগে গণেশ ইয়াকে তাদেরকে সামনে ছাড়ার জন্য, ওই তার আগে তাদেরকে সামনে এইটুকু জায়গার মধ্যে কি নামবি, পাওয়া তো ঘুরানো যায় না। আচ্ছা খুব সুন্দর দেখতে ছিল। লেটস গো লেফট কুড়কুড়ে। আরে চাউমিন সোজা একসাথে গাড়ি একসাথে ভাগাবো, বল একসাথে উঠলে ভাগাবি, তাই তো? আরে মোমো খেলাম কোথায়? হেলমেট ধর ভাইবো, গাড়ির চাবি খালি বের করতে ভুলে যাই। কোথায় ঢুকে যায় বল? ওই কে রে? ও পাথর। উঠো 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 উঠো, চলো চলো চলো। আরে 1 নম্বর করো। সেই ঠান্ডা, সেই ফ্রিজে ঢুকে গেছি ভাই। ভাই ও ভাই, আরে ভাই আলাদাই। এই তো এইদিকে বাম দিকে সামনে ঘর করছে। আমি ফিরার সময় তুই চালাবি, আমি বুঝবো, আমি মজা নেব। আলাদাই 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 ভাই, দিল खुश हो गया, पैसा उसूल हो गया। ও ভাই এই সাইডটা নেই, চেক করে। ও আলাদাই আলাদাই আলাদাই, পয়সা উসুল পয়সা উসুল। এটা কুয়াশার জন্য ভিজা নাকি বৃষ্টি হয়েছে বোঝা যাচ্ছে না। কুয়াশার জন্য ভিজা ভাই সাপ। গাইস আমরা যেটা শীতকালে ফিল করি সেইটা এখন ফিল করছি, তাও আমি গরমে মানে এই তুই ভেবে দেখ না, এই ঠান্ডায় আমি এই যে স্প্রে চালাচ্ছি ভাই সাপ। আমার তো ইন্ডিয়াটা ভাঙা, ডাবল ইন্ডিয়া জ্বালেও কি লাভ, ডাবল ইন্ডিয়াটা ভেঙে গিয়ে একদম মনটা খারাপ করে দিল ভাই। সাইডে দেখ, কিছুই দেখতে পাবি না, হালকা হালকা করে উঠছি। এইগুলোই ভালো, এইগুলো হালকা হালকা ঢালি ভালো, কিন্তু এই খাড়া ঢাল হয়ে গেলে না ভয় লাগে ভাই। প্রথমবার পাহাড়ে এসেছি, প্রথমবারে এত বড় পাহাড়ে এসেছি, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বড় পাহাড় বলতে গেলেই
একটু বেশি প্রো রাইড হয়ে গেছে। মানে প্রথমবারেই রাইড মারা দিচ্ছিল আমরা একটু প্রথম রাইড আমাদের অনেক বড়, অনেক খতরনাক। খতরনাক ওটাই। মানে এরপর যদি আমরা এই যে শুশুনিয়া পাহাড়ে যাই আমাদের মজা লাগবে না, ঠিক কিনা? মানে আমাদের কাছে টাফ মল বলে মনে হয়। চাপ না, মানে এই যে ভিউ গুলো তখন না নর্মাল ভিউ মনে হবে, কারণ আমরা এত ভালো ভিউ দেখেছি। না, সিকিমের ভিউ আলাদা। সিকিম না, আমি এর কথা বলছি, শুশুনিয়া পাহাড়। শুশুনিয়া পাহাড় ওগুলো ভাই নরমাল। আমি ওটাই বলছি, এই এত ঘুরে নিয়েছে তো ওগুলো আমাদের কাছে নর্মালি মনে হবে তখন। পুরো পাহাড়ের মধ্যে দিয়ে গেছি, পাহাড়েই আছি, পাহাড়েই খাচ্ছি, সব কিছু পাহাড়ি। কি হচ্ছে কি? না, মজা লাগছে, ঠান্ডা লাগছে কিন্তু মজাও লাগছে। আমার মজা লাগছে, আমি পরবো না। আমি কি ব্যাপার, সোয়েটার পরবে তোমরা? ছয়টা পড়ার জন্য দাঁড়িয়েছিস? আমি নাচবো নাচবো নাচবো। আলাদা এখানেও কুয়াশা হচ্ছে, এটা কুয়াশাই। এ? এই এই ভাই আমার হাত কাঁপতেছে, দাও আমি সোয়েটার পরবো না। পুরো জামা ভিজে পরবি তুই সোয়েটার? আমি পরবো না। রেনকোট রেনকোট না 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 পরবো না, ঠিক আছে, মজা লাগছে আমার। ঠান্ডা লাগিয়ে লাভ নেই। রেনকোট দে রেনকোট। আরে রেইনকোট পরলে ভিজে যাবে। রেনকোট পরলে ভিজে যাবো, ব্যাপারটা বুঝা গেল। জল ঢুকে যাবে না। এখনো কত দূর? চলো চলো চলো, আমরা পরবো না। আরো ঠান্ডা বাড়বে? পরে নে নাকি? সহ্য করবো ঠান্ডা। ওই পরবো না, আমরা মজা নেবো। এই না ছাড়, সবাই বলছে এখন। গরম করবো, ওষুধ আছে আমার ব্যাগে। এই নাম নাম নাম। ভাই সব খুলতে হবে। খুলবি কেন? ওইটা উপরে পড়বো। ও হ্যাঁ, চিকচিকা খুলতে হবে। শুধু চিকচিকা না, পুরো লাগেজ। আমাদের পুরো লাগেজ খুলতে হবে ভাই ওটার জন্য। ছাড়ো ছাড়ো, আমরা আমরা চলে যাবো, আমাদের ওকে। ভাই শীতকালে আমরা যদি মানে ঠান্ডা জলে স্নান করতে পারি, এটা সামান্য আলাদাই লাগছে ভাই। একটা থডেল হবে, থডেল। ওদিকে আবার আকাশটাই রোদ টাইপের লাগছে। ও ভাই আলাদাই ঠান্ডা। ওদিকে সূর্যের দিকে আলো হচ্ছে যে উপরটায়। হুম। ওই দেখ, নেট দেখবে দেখ। ঠান্ডা নেই। এটাকে আমরা বৃষ্টি ওরে ভাই এখানে দেখা যাচ্ছে পুরোটাই কুয়াশা। বৃষ্টি কুয়াশা যা খুশি বলতে পারিস, মেঘ বৃষ্টি কুয়াশা মেঘ সবকিছু এটাই। বৃষ্টিটা যেটা ওটাই কুয়াশা। এই যে কুয়াশাটা একটু বেশি ভারী হলে তখন বৃষ্টি হয়ে যায় নিচে গিয়ে নিচে, নিচে তখন লাগে। নাহলে উপরে সবসময় এরকম কুয়াশা থাকে, সব সময় সব জায়গায়। এটা আমরা পাহাড়ের উপরে আছি বলে। आप कहाँ थे ज्ञानी बाबा? ও ভাই উপরটা লাগছে দেখ। ওখানটা মেঘ ঢুকে গেছে ওই জায়গাটাতে। হুম। আমাদের সঙ্গে হয়েছিল একটা, ওই সামনে। আমরাও মেঘের মধ্যেই আছি। নিচে যদি রাত দেখবে তা তো মেঘই দেখতে পাবে না। সামনে দেখ, গলা ধরে যাবে এবারে। ভাই সাব লুক এট দিস গাইস, আলাদাই ভাই। ওই জায়গাটাই যাচ্ছি নাকি কে জানে। গতি বেগে ভাই মেঘটা যাচ্ছিল, আমার মতো তেজ গতি বেগে যাচ্ছিল। হ্যাঁ কত জোরসে যাচ্ছে দেখ। ক্যামেরাটা বন্দি হচ্ছে কিনা জানি না, নিজের চোখে দেখতে পাচ্ছি। ভাই চরম ভিউ। ভাই সাব ইমাজিন কি ভাই, ইমাজিন করার দরকার নেই, ইমাজিন ঘরে বসে করবি, এখানে চলে এসেছিস। আরে ভাই আমি পাবলিককে বলছি আমাদের গাইড করবে। এই তো ঘুম স্টেশন। এটাই না? হ্যাঁ এটাই। তাহলে এই ক্ষেত্রে তো বরফ পড়ে যাবে। ঘুম স্টেশনে বরফ পড়ে না রে, ওটা এডিট করা ফটো। না না অন আছে, অন আছে দেখ, পাবলিক আছে মানে কি স্টেশন অন আছে। দেখুন তো মনে আছে না এবার যেহেতু ট্রেন বন্ধ, এই রাস্তা দিয়ে ট্রেন যায়। হ্যাঁ ট্রেন একটা কোনো আসবে, তার জন্য গাড়িগুলোকে সাইড করতেছে, বুঝতে পারছি।
আই হোপ দার্জিলিং ওই 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 যা 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 দাঁড়া 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 যাচ্ছে ওটা ইটা আটকে গেছে মনে হয় হ্যাঁ যা যা দাঁড়িয়ে যা হ্যাঁ হ্যাঁ আবার তারপর নিউট্রাল হয়ে গেছে ও ঠিক আছে কোনো অসুবিধা নেই পিছনে গাড়িটা এই লরিটা দেরি করে এসছে বলে কিছু হয়নি তো একদম দাঁড়িয়ে লাভ নেই আরে আমরা অনেক দূরে ছিলাম আরে কাচার না এমনি ধরে নিয়েছিল তোমার মতো কেস ওই লাইনটা আমি যা চোখে বলে ভাবছিলাম আমার সামনে আমি পড়ে গেলাম মানে লাইনটা কিভাবে পার করতে চোখে বলবাই না থাকছি আর আমি ভুলভাল করেছি না না তুই চল না কেরি আসছে তো আমরা জানি ওটা কেরি আসছে এটুকু মাথায় আছে আমার ভাই এটুকু ড্রাইভ দিয়ে জানি আমরা এতটা নতুন মানছি এরিয়ায় কিন্তু ড্রাইভ দিয়ে জানি না জানলে কি এমনি এত দূর প্রথম রাইড আমাদের দুজনের দেখবো নলেজ আমাদের আছে ভাই আমরা যথেষ্ট ভালো ড্রাইভার গর্বের সাথে এটা বলতে পারি ঢুকে গেলাম আমি তোমাদের কাছে মানে গলে গেলাম তোমাদের এই গোল্ডেন পিস আমার এইটা ফাটেনি এইটা ফাটছে খালি এই হাতটা ফাটছে হাতের তালুটা ফাটছে আর কিছু না পারমিট মাস কোথায় করে এই দুটো এই জায়গাটা আসছে কোন দিক দিয়ে সামনের দিক দিয়ে তোমার কন্টেন্ট রেডি আচ্ছা আমি ওটাই তো বলছি যে আমার ট্রেনটা কিন্তু আমাদের দেখা মানে অধিকার তোমার রেডি তৈরি হয়ে আসছে আরো সাইড হবো সামনে থেকে আসছে না পিছন দিকেই আসছেই না তো ভাই পাহাড়ের উপরে আছে নাহলে আমাদের ভাগ্যে নেই যে টয় ট্রেন আমরা দেখি ভাই ফাইনালি আধা ঘন্টা 45 মিনিটের মতো ট্রাফিকে দাঁড়ানোর পরে এইরকম একটা হালকা ছাড় পেয়েছি আর হয়তো আবার সামনে ট্রাফিক লেগে যাবে জানি না এই রোডটা একটু চওড়া আছে তার জন্য ডবল গাড়ি যাচ্ছে আরে রুমে যাওয়ার আগে একবার টয় ট্রেনটা দেখে নাও ফাইনালি দেখতে পেয়ে গেলাম টাইমে টয় ট্রেন দেখলাম রিয়েল লাইফে আচ্ছা টয় ট্রেনের ইঞ্জিন এগুলো আচ্ছা ইঞ্জিন এগুলো তাই তো হ্যাঁ এটাই তো দেখার ছিল না এটাই তো দেখতে পেলাম এটাই মনে এখানে স্টেশনটা ওই তো ওখানে বগি সব বগিগুলো কোথায় আচ্ছা হ্যাঁ স্যার দাঁড়িয়ে ছবি তুলছে কত সুন্দর ও তেরি থ্যাংক ইউ আরে ভাই সাহেব আলাদাই বলে সিগন্যাল ফলো করতে হবে এই দিক দিয়ে যা তাই আর কি জাম হবে ওই ছেড়ে দিই সো গাইস আমরা ফাইনালি রুমে চলে এসেছি আর লিটারালি বিশ্বাস হচ্ছে না এত সুন্দর রুমে এসেছি আমরা কিন্তু ঘরটা উল্টো পাল্টা হয়ে গেছে আলাদাই রুম ভাই আলাদাই দেখো একবার রুমটা এখানে দুটো বেড আছে ওখানটাতে আবার ওয়াও ওখানে হেলমেটগুলো ঢুকিয়ে দে ভাই রূপম ভাই এটা রুমটা খুঁজেছে আমি মানা করেছিলাম এত টাকা একটু বাজেটটা বেশি হয়ে যাবে বলে গালেও খেয়েছি আমাকে গালে দিয়েছে আমিও গালে দিয়েছি এই একই ব্যাপার শোধবোধ ভালো পেয়েছি অত কোনো কথা হবে না ওই ভাই একটা কথা বলবো তরুণ বাথরুম ভালো পেয়েছে বলে বাথরুমে ঘুমিয়ে পড়েছে নাকি জল পড়ে নাকি ওই জল অন করেনি ইয়ো গাইস আরে ভিডিও করতে দাও সত্যি কথা বলতে কিন্তু আমি এরকম হোটেল রুম কখনো এখন আমিও জীবনে আজ পর্যন্ত থাকিনি মানে এর আগে অনেকগুলো হোটেল রুম থেকেছি কিন্তু এইরকম হোটেল রুম আমি এটা রেকমেন্ড করব আমি এই নাম্বার নিয়ে যাব এটাই ফার্স্ট টাইম সিরিয়াসলি
আমার ফ্যামিলি আসলে ভাই আমি এখানে থাকি। ভাই সাব দিনের বেলা তো আলাদাই ভিউ হবে গাইস। অলসো এটা কোনো প্রমোশন না, এটা ফ্রি প্রমোশন। আমরা সিরিয়াসলি বলছি, এই হোটেলটা রেকমেন্ড করব। অ্যামাউন্টটা কত নিয়েছে একটু বলে দিও। এটা এই রুমটা আমাদের 7 জনের 4200 পার নাইট 4200 টাকা। সাথে এখানে 7 জন মাথা আছে। দেখো ফ্রি পার্কিং, মানে রুমটা এতটাই ভালো। এই হোটেলের ব্যাপারটা আমি হোটেলের ডিটেলসটা নিচে ডেসক্রিপশনে লিখে দেবো। ওকে, তো আমরা ফ্রেশ হয়ে এখন যাচ্ছি আমরা ডিনার করতে। আর এখানে ডিনার প্লেসটা যা দেখলাম খতরনাক ভাই। এখানে তুমি ভিউটা দেখো তোমরা। এখানে আমরা এই সিঁড়িতে উঠেছিলাম, এখানে একটা সিঁড়ি আছে, এখানটায় একটা ভিউগুলো মানে সত্যি হোটেলটা খুব সুন্দর লাগলো। এখান দিয়ে গিয়েছে, এটা আমাদের 103 রুম। এখান দিয়ে যাব, দেন এখানে যে ভিউটা আলাদাই। এখানে ভিউটা এরকম দেখতে পাচ্ছ। এখানে আলাদা করে আছে কেবিন। লিটারালি আমি এমনি বলিনি, এখন ভিউটা দেখাচ্ছি, দেখছো। আই হোপ বুঝে গেছো ওই কীরকম কী। আর চিকেন কষা দেখে তো মনে হচ্ছে চরম হবে। আমার 3টা হয়ে যাবে, আমার 3টাতে হয়ে যাবে। 4টা, আমার 4টা। আমি যখন বাইরে থেকে দেখেছিলাম না, আমার মনে হয়েছিল হোটেলটা একদম জিপ হবে। একদম। অ্যাকচুয়ালি এখন কি হয় করবে না, আমরা অর্ধেক দূর চলে গেছি, ঠিক আছে, তারপর আমাদের এই হোটেলেই নাম লেখা ছিল, কারণ তোরাও এসেছিস আমিও এসেছি। ডেকে নিয়ে এসছে, আমরা দাঁড়িয়েছিলাম আমাদেরই নাম ছিল। না। এই যে ভিউটা সিরিয়াস বলছি, এরকম লাইফে ফার্স্ট টাইম এরকম জায়গাতে বসে খাওয়ার একটা ফিলিংস যেন মনে হচ্ছে চাইনিজে আছি বা কিছু একটা ব্যাপার। সিরিয়াসলি ভাই দেখ, আমার রুমটা তো চরম লাগছে, প্লাস এখানে খাবার কেমন? এর পাশেই একটা ক্যাফে ঠিক আছে, খেয়ে দেখছি। একদম ভালো না, চল অনেক দিয়ে চলবে। খাওয়া ঠিক আছে? আচ্ছা, তারা আবার পনির খাচ্ছে। ওই খেয়েছো? কেমন? আমাদের ভালো ঠিকঠাক। আমরা কালিম্পংয়ের মোমোর থেকে তো অনেক ভালো। বাবা, কালকের খাবারটা তো খেতেই পারলাম না। ডিমটা খেলাম আমি সারা রাত ঘুমাতে ভাবছিলাম যে ডিমটা আমি কিসের খেলাম, পাখির ডিম না মুরগির ডিম না সাপের ডিম। ওটাই নিয়ে আমার পেট সাধারণ না। খারাপ হয়ে গেছে। লাল রঙের ডিম গণেশ ঠিকই বলেছে। মানে একদম ভালো, ঠিকঠাক। গুড। কালকে রাত্রে ব্লগটা এন্ড করতে ভুলে গেছিলাম, ঘুমিয়ে গেছিলাম। এবারে ব্লগটা এন্ড করছি। যারা এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করেনি, নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, ফলো করে নাও। আর নেক্সট এপিসোড দেখার জন্য সাবস্ক্রাইব করে নাও। আমি এখন বেরাচ্ছি, আমরা দার্জিলিং ঘুরে বেড়াবো। এখানে কিছু জায়গা ঘুরবো। জায়গার নামগুলো কি আজকে যেগুলো ঘুরবো? রক গার্ডেন, পিস্তল গোটা না, জু, এইসব জায়গা ঘুরবো। কি টেম্পলটার নাম কি? চাইনিজ টেম্পল, টেম্পলটার নাম কি? মহাকাল টেম্পল। এই জায়গাগুলো ঘুরবো। তো এই জায়গাগুলো ঘোরার ব্লগ দেখার জন্য নেক্সট এপিসোড দেবো, নিচে ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো। তো আজকে তো আসি, নেক্সট ব্লগে। তখন টাটা, বাই বাই।